কেওঝাড় থেকে মাত্র 40 কিলোমিটার দূরে কাঞ্চিবানি ঘাটি, ঘাটি মানে পাহাড়। এই এলাকাটা এত সুন্দর। এটা হচ্ছে সম্বলপুর যাওয়ার রাস্তা, ছত্তিশগড়, হ্যাঁ উড়িষ্যা হয়ে ছত্তিশগড় ঢোকার রাস্তা। রাস্তাটাতে আমরা আগে আসিনি। কেওঝাড় আমরা অনেকবার এসেছি, কিন্তু এবারে ছুটিতে মনে হলো কেওঝাড় থেকে ছেড়ে আরেকটু ছত্তিশগড়ের দিকে যদি যাওয়া যায়। ছুটি এখনো আছে হাতে। তো রাস্তাটা অপূর্ব সুন্দর। নেপাল আর উটির ভিউটা পুরো আমরা এখানে পাচ্ছি। নেপালের রাস্তাগুলো কিন্তু এরকমই সুন্দর এবং চওড়া। এটা একটা এই এলাকার একটা নামি টুরিস্ট স্পট বলা যেতে পারে। তো এই না আমার লং ড্রাইভ ট্যুরে আমরা এসেছি। এবার আমরা ঝর্ণাটার দিকে যাব। চলো আমরা এবার ওই ঝর্ণাটার কাছে যাচ্ছি। এটা সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে এই ঝর্ণাটায় যেতে হয়। তো এটা অনেকটা নিচুতে যেতে হবে। তো আসুন আমরা এখন ওই ঝর্ণাটার কাছে এসে গেছি। এইটা হচ্ছে সেই ঝর্ণা। এরকম 4-5খানা ফলস ওপর থেকে পড়ছে, এদিকে এদিকে এরকম বিভিন্ন জায়গায় দেখতে পারেন। গুন্ডাজি ঘায়ের এই ঝর্ণাটা খুবই এখানকার মানুষের কাছে প্রিয়। উড়িষ্যার অনেক মানুষ এই ঝর্ণা দেখতে আসে। এই ঝর্ণার প্রায় 7-8খানা এরকম উইংস আছে। তার মধ্যে এটা প্রথম। এরপর ওইদিকে আরও প্রায় 5-7খানা আছে। অনেক নিচেতে আগে তো পুরোটা কভার করে। আমরা এখন এসেছি, এটা একটা সানঘাগরার ভালো ঝর্ণা বলতে পারো। এই ঝর্ণাটা এই এলাকার একটা বিখ্যাত জায়গা। এটা সানঘাগরা পার্ক পিছন দিকে দেখা যাচ্ছে। উপর থেকে ঝর্ণাটা আসছে, তবে বলতে পারবো না জলটা কোথা থেকে আসছে। সম্ভবত বৃষ্টির জলটা পাহাড়ের বিভিন্ন জায়গায় জমে, সেই সুড়ঙ্গ দিয়ে জলটা এসে এইখানে ঝর্ণা আকারে পড়ছে। নিচের পাড়টা দেখা যাচ্ছে, দেখো। তবে নিচের পাড়টাতে মানুষকে যেতে দেওয়া হয় না, অনেক সময় অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এই এলাকার এই জায়গাটা খুবই বিখ্যাত। প্রচুর মানুষ এখানে আসে এই ঝর্ণাটা দেখার জন্য। জলটা একদম ধপধপে সাদা। আমরাও এসেছি কলকাতা থেকে এই ঝর্ণাটাকে দেখার জন্য। এর ওপরে একটা পার্ক আছে, ওটা পরে যাবো আমরা। একটু আস্তে আস্তে আগিয়ে এলে বুঝতে পারবে ঝর্ণার জলের যে ছিটে যায় সেটা কিন্তু আমাদের গায়ে লাগছে। মহা অষ্টমীর রাত্রিরে আমরা রয়েছি উড়িষ্যার তারিণী মন্দিরে আমরা এসেছি। দারুণভাবে লাইটিং দিয়ে সাজানো হয়েছে। আর ঠিক একটু ওপাশেই দুর্গা মণ্ডপ, মানে দুর্গা পুজো হচ্ছে ওখানে। আমি মহা অষ্টমীর সন্ধি পুজো দেখতে আসছি। এটা মন্দির, আর ওইখানে দুর্গা পুজোর প্যান্ডেল হয়েছে, পুজো হচ্ছে ওখানে। আমি ওই পুজোটা দেখতে যাচ্ছি। প্রচুর লোক এখানে এসেছে মহা অষ্টমীর। আরতি আরম্ভ হবে। আমি মহা অষ্টমীর সন্ধি পুজো দেখতে যাচ্ছি। এটা হচ্ছে মন্দির। এই মন্দিরেরই দুর্গা দালানে পুজোটা হচ্ছে। আমি ওই পুজো মণ্ডপের দিকেই যাচ্ছি। সন্ধি পুজো হবে এখনই। সামনেই বলভদ্রের মন্দির।
এখানে রথ হয়। পুরীর মন্দিরের মতোই এখানের বড়ভদ্রর মন্দির বেশ, এখানে এটি খুব প্রসিদ্ধ মন্দির একটা, প্রচুর মানুষ পুজো দিতে আসেন। পুরো টার্নিংটা কত বড়, রাস্তাটা পুরো লং দেখা যাচ্ছে, হ্যাঁ তাই না? এই যেমন এটা ফার্স্ট ছিল, এখানে দাঁড়ানোর জায়গা নেই, পজিশন নেই। সেই জন্য আমার গল্প আছে।